অনেকেই তো দেখেছেন রাজাবাবু, কালামানিক, কালাপাহাড়, সাদা পাহাড়, জমিদার, কোরবানি হাটের চিরচেনা নামগুলো। কিন্তু এবার পরিচয় করে দেওয়া যাক হাটের আরেক তারকা বাহাদুরের সাথে। একেও বড় করা হয়েছে ভাত, শরবত, কলা সহ বিভিন্ন ফলমূল খাইয়ে। আরেকটি বিষয় হচ্ছে বাহাদুরকেও নাকি প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হয়েছে। তাহলে মোটা তাজাকরণের মেডিসিনগুলো ব্যবহার করে কারা? যাই হোক, চলুন গাজীপুরের এই নতুন তারকার সাথে পরিচিত হওয়া যাক। গাজীপুরের বাহাদুরের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ টাকা। কেউ কিনতে পারছেন না, তবুও দূর দূরান্ত থেকে লোকজন আসছেন শুধু একবার দেখার জন্য। আমি গরুটি অনেক দূর থেকে দেখতে আসছি বা কিনতে আসছি দেখার জন্য, যে যদি পছন্দ হয় তাহলে নেব, দাম দরে ঠিক হইলে। তবে গরুটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। গাজীপুর সদর মেট্রো থানার পোড়াবাড়ি এলাকার শহীদুল ইসলাম ৪ বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাহাদুরকে নিজের সন্তান মনে করে পালন করছেন। বাহাদুরের দেহ প্রকৃতি এমন বিশাল যে প্রায় ১০ ফুট লম্বা ও ৬ ফুট উঁচু। এর মতো গরু এই এলাকায় বিরল। বাহাদুর অনেক চঞ্চল, কখনো কখনো লাফিয়ে বেড়ায়, যেন শরীরে শক্তি দেখাতে চায়। ৪ বছর যাবত পালতেছি, নাম রাখছি বাহাদুর। অন্যান্য খাবারের মধ্যে যেমন পানি যে সময় আমরা দিই, এই সিজনের মধ্যে গরম বেশি থাকলে শরবত, বিশেষ করে বেলের শরবত, লেবুর শরবত, এইসব তো বেশি খাওয়াই। পরিবারের সদস্যরা তাকে যত্নে রেখেছেন। গরমের দিনগুলোতে শরবত খাওয়ান, গোসল করিয়ে শরীর ঠান্ডা রাখেন। এমনকি শীতল বায়ুর জন্য ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে তার জন্য। একে শুধু প্রাকৃতিক খাবার খাওয়াইতেছি, কোনো কৃত্রিম উপায় এটাকে বড় করতেছি না। গমের ভুসি, ভুট্টার ভুসি, খড় আর ঘাস এগুলা খাওয়াইতেছি, আর বেলের শরবত আর লেবুর শরবত খাওয়াইছি। এর বয়স ৪ বছর। একে এবার কোরবানিদের মধ্যে আমরা বিক্রি করতে চাইতেছি। এদিকে গাজীপুর জেলায় কোরবানির পশু হাটগুলোতে নিরাপদ পশু বেচা কেনার জন্য প্রাণী সম্পদ বিভাগ বিশেষ মনিটরিং চালাচ্ছে। তারা জানান, এবছর জেলার বিভিন্ন অংশে প্রাণী চিকিৎসক সহ ২০টি টিম গঠিত হয়েছে মনিটরিং এর জন্য। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম সেবা দেওয়ার জন্য আমরা ২০টা ভেটেরিনারি মেডিকেল টিম আমরা গঠন করেছি। কোরবানির জন্য গাজীপুর জেলা ও মহানগর এলাকায় প্রায় ৯৫,০০০ গরু, মহিষ, ছাগল লালন পালন করা হয়েছে। তারপরেও এই জেলায় কোরবানির পশু সংখ্যা প্রায় ৪২,০০০। নিউজ ডেস্ক, RTV।